আপনাদের সামনে আমাদের জীবনের একটা কঠিন বাস্তবের কথা তুলে ধরব। আমরা থাকি একটা প্রত্যন্ত গ্রামে। যে কঠিন বাস্তবের কথা আপনাদের সামনে তুলে ধরব আপনারা কল্পনাও করতে পারবেন না, কিন্তু সেটা আমাদেরকে দেখতে হয়েছে, সহ্য করতে হয়েছে, মেনে নিতে হয়েছে। তেমনি একটা বাস্তব কঠিন আপনাদের গল্প বলবো আমি, যেটা হয়তো বলতে গেলে আমার নিজেরই ভাষা হারিয়ে যাবে, কিন্তু মা হয়ে আমাকে সেটা দেখতে হয়েছে, মেনে নিতে হয়েছে, সহ্য করতে হয়েছে। আমার 2 সন্তান, একজন বনশ্রীতা আর একজন বর্ষণ। তারই গল্প আমি বলবো আজ। বর্ষণ যে আমার ছেলে, বনশ্রীতা আমার ছোট মেয়ে। পড়াশোনাতে যেমন ভালো ছিল তেমন সুন্দর গানের গলাও ছিল ওদের, তাই না? হীরামতিদের বাগানে কত রকমের পাখি আছে। দাদা ভাই, ম্যাডামের সব পড়া তোর রেডি হয়ে গেছে? হ্যাঁ, ম্যাডামের পড়া না করে কি আমি গেছি কোথাও? আমারও হয়ে এসছে, আর একটু বাকি। দাদা ভাই, আমাকে একটা গান শোনাও না। থুর পাগলি, তোকে এখন গান শোনাবো কি করে? সবকিছুর একটা সময় আছে, আর এখন তো তুই দেখছিস আমি পড়ছি। না, আমাকে এখন একটা গান শোনাতেই হবে। এই দেখো কি পাগল মেয়ের পাল্লায় পড়লাম। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আমি পরে একটা ভালো গান শোনাবো, কেমন? আগে পড়ে নি। দেখছিস তো বাবা মা কত কষ্ট করছে আমাদের জন্য, তাই না? যদি ভালো পড়াশুনো না করি, না দাঁড়াই, না বাবার পাশে দাঁড়াতে পারি, তবে বুড়ো বয়সে বাবা কি করবে? আমাদের দুজনকেই তো দেখতে হবে বাবা মাকে। বাবা, একটা গান শুনতে চাইলাম বলে কত কথা। রাগ করছিস কেন? তোর না যা জেদ করবি তাই তোকে তখনই করতে হবে। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে আমি পরে সন্ধেবেলা একটা ভালো করে গান শোনাবো, কেমন? এবার রাগ করিস না বোন, প্লিজ। প্রমিস? হ্যাঁ, প্রমিস, প্রমিস, প্রমিস। কি রে, তোকে তো কথা দিয়েছিলাম গান শোনাবো, শুনবি না? হ্যাঁ, নিশ্চয়ই শুনবো দাদা ভাই, তোর গান শোনার অপেক্ষায় আছি। কখন শোনাবি গান? এখনই শোনাবো। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। মঙ্গল দীপ জেলে অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো, তাদের মার্জনা করো প্রভু। ও
যে তুমি আলো দিতে প্রতিদিন সূর্য ওঠাও, ওদের বুঝিয়ে দাও সেই তুমি পাথরেও ফুল যে ফোটাও। জীবন মুরুতে করুণা ধারায় ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। বলো তার কি অপরাধ, জন্ম হয়েছে যার পাকে, তোমারও ক্ষমা দিয়ে তুমি ওটা পদ্ম করে তাকে। ভুল পথে গেলে তুমি ধরো প্রভু মঙ্গল দ্বীপ জেলে। অন্ধকারে দু চোখ আলোয় ভরো প্রভু, তবু যারা বিশ্বাস করে না তুমি আছো তাদের মার্জনা করো প্রভু। সে বছর আমার সন্তান সুন্দর গান করেছে। গান করার পর কলকাতা থেকে ডাক এসেছিল। এবারে ডাক আসার পর সে কলকাতা যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিল। থাকি সেথা সবে মিলে নাহি কেহ পর, পাড়ার সকল ছেলে মোরা ভাই ভাই, একসাথে খেলি আর পাঠশালা যাই। হিংসা ও মারামারি কভু নাহি করি, পিতা মাতা গুরুজনের সদা মোরা ডরি। আমাদের ছোট গ্রাম মায়ের সমান, আলো দিয়ে বায়ু দিয়ে বাঁচাইয়াছে প্রাণ। মাঠ ভরা ধান। চিন্তা করছো বাবা? কি হয়েছে? এবারে মাঠে খুব একটা ভালো ফসল হয়, ঠিক মতো আমি দামও পাই। কি করেছি আমি 6টা মাস চালাবো তাই ভেবে পাচ্ছি না। হ্যাঁ সোনা, কিভাবে তোদের মুখে দু মুঠো অন্ন তুলে দেবো সেটাই এখন চিন্তার বিষয়। আর
আচ্ছা মা, আমি একটা কাজ করব। কি কাজ? বলছি যে শোনো না, আমাকে না পাড়ায় পাড়ায় যে বিভিন্ন ফাংশন বা প্রোগ্রাম হয় তাতে গান গাওয়ার কথা বলছিল রূপেশদা। আমি কি রূপেশদার সাথে কথা বলবো? তবে রোজ রাত্রিরে প্রোগ্রাম করলে নাকি ওখান থেকে ভালো পয়সা পাওয়া যায়, সেটা দিয়েই না হয় আমাদের সংসার চলবে। এত ছোট বয়সে তুই এই সংসারের বোঝা কাঁধে নিবি? না 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 না, এ হতে পারে না বাবা, এ হতে পারে না। আমরা দুজনে কিছু না কিছু করে নেব। আরে মা, তুমি এত অন্যভাবে নিচ্ছ কেন? আমি তো তোমাদেরই সন্তান হই। আমি যদি তোমাদের পাশে না দাঁড়াই তবে তোমাদের পাশে কে দাঁড়াবে? তুই বুঝতে পারছিস না, তোদেরকে আমি ঠিক মতো খাওয়াতে পরাতে পারি না, দুটো পোশাকও আমি দিতে পারি না। এখন নাকি আমি ছেলে রোজগারে খাবো? বাবা, তুমি ওরকম খারাপ ভাবে নিও না। আমি কি তোমাদের সন্তান নই? আমি প্রোগ্রাম করব এবং আমি ভালো পড়াশোনাও করব। একদিন দেখবে আমি মানুষের মতো মানুষ হব, আর সবাই আমার বাবা মাকে দেখে গর্ববোধ করবে। কি বলিস তোরা? ভাস্কর, এবারে পাড়ার প্রোগ্রামটা কি হবে কিছু ভেবে দেখেছিস? না রে ভাই, আর আমি সব ঠিক করলে হয়? কি বলা? সে তো বটে, সবাই মিলে প্রত্যেকবার যেরকম ঠিক করা হয় এবারেও তো সেরকমই হবে। আর আমাদের তো আরো সব মেয়েরা আছে, তুই কি বলিস? হ্যাঁ হ্যাঁ, সবাই মিলে একটা কিছু ডিসাইড নিশ্চয়ই করে নেওয়া যাবে। হ্যাঁ, তা তো সবাই মিলে ঠিক করা হবেই। তা কবে করা হবে শুনি? হ্যাঁ, আর মাত্র হাতে 10 থেকে 12টা দিন বাকি। খেয়াল আছে তোদের কারোর? 12টা দিন মানে হাতে অনেকটাই সময় আছে। না, সময় নেই। চোখের পাতা ফেলতে ফেলতেই 12 দিন কেটে যাবে, বুঝলি? হ্যাঁ অন্বেষা, তুই একদম ঠিক কথা বলেছিস। এখন থেকে উঠে পড়ে যদি না লাগা হয় তাহলে এবারের প্রোগ্রাম আর ভালো হবে না। কিন্তু আমার মাথায় একটা আইডিয়া এসেছে। কি আইডিয়া এসেছে? বলছি চল না রমলা ম্যাডামের কাছে যাই। ওখানে তো বর্ষণ আছে, তাই না? যে ভালো গান করে, বর্ষণকে দিয়ে যদি এবারে স্টেজ পারফরমেন্স করাই। হ্যাঁ, বর্ষণকে দিয়ে তুই করাতেই পারিস। ও তো অনেক জায়গায় প্রোগ্রামও করছে আর বড় বড় জায়গায় শোও করছে। ওকে দিয়ে বরং করালে ভালোই হবে আমাদের। তাহলে তোরা কি করবি? সবাই মিলে ম্যাডামের কাছে যাবি নাকি? তোরা যেটা বলবি, আমি একমত। এসে কিন্তু ফান্ডটা জোগাড় করতেই হবে। টাকাটা মেটা, জোগাড় তো করতে হবে। অবশ্যই জোগাড় করতে হবে। আগে চ রমলা ম্যাডামের সাথে দেখা করে আসি। হ্যাঁ, সেটাই বেস্ট হবে। চল চল চল, আর দেরি করে লাভ নেই। হ্যাঁ হ্যাঁ চল যাই। চ। ম্যাম, মানে কি ব্যাপার? কি তোরা সবাই মিলে এখানে? মানে ম্যাম, ম্যাডাম, এবার পাড়ার কালচারাল প্রোগ্রামে আমরা এখনো কিছু রেডি করে উঠতে পারিনি, সেই জন্যই আপনার কাছে ছুটি আসা। হ্যাঁ ম্যাডাম, অ্যাকচুয়ালি আপনার সাজেশন ছাড়া আমাদের মনে হচ্ছে না যে আমরা কিছু করতে পারবো। যদি আপনি কিছু প্ল্যান দেন। হ্যাঁ ম্যাম, আপনার প্ল্যানের জন্য আমরা প্রচণ্ডভাবে ওয়েট করছি, আর তাই জন্য আপনার কাছে ছুটে আসা। হ্যাঁ ম্যাম, প্লিজ যেভাবেই হোক এটা ব্যবস্থা করে দিন আমাদের। আচ্ছা আচ্ছা, দাঁড়া, সবাই মিলে একসঙ্গে বললে কি করে হবে? আমাকে একটু ভাবতে দে, চিন্তা করতে দে, তবে তো হবে। প্লিজ প্লিজ ম্যাম, যেভাবেই হোক আপনি কিছু একটা ব্যবস্থা করুন ম্যাম। তোরা এত উতলা হচ্ছিস কেন? দাঁড়া, ম্যাডাম তো বলছেন, উনি বলে দেবেন। তোরা এত হুড়োহুড়ি করলে হয়? বুঝতে পেরেছো তো সবাই ও কি বললো? এবার আমার কথাটা মন দিয়ে শোনো। তোরা টাকা পয়সা সব তুলেছিস তো? সব কিছু গুছিয়ে নিয়েছিস তো? না ম্যাম, এখনো টাকা পয়সা তোলা হয়নি, ওগুলো সবই করতে হবে। এবারে প্রোগ্রামটা হবে না করে হচ্ছে। আর কি,
হবে না করেও হচ্ছে তো। হ্যাঁ, আর আমি তো সবাইকে বলেই দিলাম যে যখন আটকে যাবি তখন আমাকে বলবে, আমি সব ব্যবস্থা করে দেব। আর একটা কথা, ওই এবারের অনুষ্ঠানে বর্ষণকে দিয়ে গান গাওয়াবি। হ্যাঁ, ও কিন্তু ভীষণ ভালো গান গায়, ভীষণ ভালো। হ্যাঁ, কলকাতা থেকে চ্যানেলকে বলেছি আমি, কয়েকটা চ্যানেলের লোক গান শুনতে আসবে। দেখাই যাক না, গ্রামের একটা প্রতিভা যদি লাইমলাইটে আসে তাহলে আমাদের তো আনন্দ সকলের। অবশ্যই ম্যাম, বলছে যে রকিদের পাড়াতে গাড়ি পাঠিয়েছে আপনাকে নিয়ে যাওয়ার জন্য। হ্যাঁ, আমি তো রেডি, চলো। আচ্ছা ম্যাম, ওই কলকাতা থেকে নিউজ চ্যানেল এবং যে সমস্ত লোকজনদের আসার কথা তারা এসে গেছেন? এসে যাননি, তবে এসে পড়বেন। আমার সঙ্গে ফোনে কথা হয়েছে, কিছুক্ষণের মধ্যেই ওনারা এসে। ওকে ম্যাডাম, ঠিক আছে, তাহলে আপনি আমার সাথে আসুন। হ্যাঁ হ্যাঁ, চলো চলো চলো। নমস্কার, শুভ সন্ধ্যা। সবার প্রথমে আমি সকলকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই গ্রামের ছোট্ট অনুষ্ঠানটিতে সবাইকে উপস্থিত থাকার জন্য। আর এবারে আমি, রকি, আকাশ তিনজনেই কিন্তু অ্যানাউন্সমেন্টে আছি। আশা করছি আপনাদের বেশ ভালোই লাগবে। প্রতি বছরের মতো এবছরও আমরা অনুষ্ঠান করছি, কিন্তু এবছরের অনুষ্ঠানে আমরা রমলা ম্যাডামের সহযোগিতা আমরা কলকাতা থেকে কিছু স্যার ম্যাডামকে আনিয়েছি, যারা আমাদের এই অনুষ্ঠানের মঞ্চ থেকে গ্রামের প্রতিভাকে খুঁজে বার করবে এবং কলকাতায় নিয়ে গিয়ে তাদের সুযোগ করে দেবে। অবশ্যই আমরা আশা রাখবো যে আপনারা সবাই অনুষ্ঠানটা সম্পূর্ণ দেখবেন। আর আমি স্টেজে প্রথমে ডেকে নিচ্ছি আমাদের সবার প্রিয় রমলা ম্যাডামকে। প্লিজ রমলা ম্যাডাম, আপনি এখানে আসুন। নমস্কার সবাইকে, আমি অভিনন্দন শুভেচ্ছা জানাচ্ছি, সেটা রবীন্দ্র নজরুল মঞ্চ থেকে এবং রবীন্দ্র নজরুল সাংস্কৃতিক অনুষ্ঠানের তরফ থেকে। আপনারা সবাই এসেছেন, ভীষণ ভালো লাগছে। প্রত্যেক বছর এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ভালো ভালো অনুষ্ঠান হয়, আপনারা আসেন, আশা করি ভবিষ্যতেও আসবেন। আমি চেষ্টা করি ওদের সঙ্গে থাকতে। এইবারে আপনারা শুনতে পাবেন বসন আর বনশ্রীতা ভাই বোনের গান। খুব সুন্দর গান করে, আমার তো ভীষণ ভালো লাগে, আপনাদেরও ভালো লাগবে আমার বিশ্বাস আছে। একটু আস্তে আস্তে, একটু আস্তে। আপনারা কেন বলছি আমি, শুনুন। ভালো অনুষ্ঠান দেখতে গেলে না একটু চুপচাপ মন দিয়ে দেখতে হয়। আপনারা একটু চুপচাপ থাকুন, খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান এখানে হবে। এই দেখুন না, চ্যানেল থেকে অনেকে এসেছেন, বিশেষ করে বিশ্বদেব। আপনারা জানেন, ওনার নাম শুনেছেন। উনি আমন্ত্রিত এখানে, কারণ আমার কাছে একটাই, কারণ আমাদের এই গ্রামের ট্যালেন্ট এটা বিশ্বের দরবারে নিয়ে যেতে চাই। আপনারা রাজি তো? আপনারা যদি রাজি থাকেন, আপনারা যদি ওদেরকে ভালোভাবে আশীর্বাদ করেন এবং এই অনুষ্ঠান যদি আপনারা বারবার দেখেন, তাহলে একদিন ওরা অনেক উপরে যেতে পারবে। সেই দিনের অপেক্ষায় আমি আছি। শুনুন, গান শুনুন। নমস্কার সকলকে। গুরুজনদের আমার প্রণাম জানিয়ে আমি গান শুরু করছি, সাথে আমার ছোট্ট বোনকে নিয়ে। হয়তো খুব একটা ভালো নাও লাগতে পারে আপনাদের, কিন্তু দয়া করে আপনারা আমাদের গাওয়া গানটি ছেড়ে চলে যাবেন না। আপনাদের আনন্দ দেওয়ারই চেষ্টা করব। বিশ্বপিতা তুমি হে প্রভু, আমাদের প্রার্থনাই শুধু।
ভাগ্যের কি নির্মম পরিহাস। ছেলেটা সে বছর গান গাওয়ার সুযোগ পেল কলকাতায়। ভেবেছিল সেখানে যাবে, গান করবে, বড় নাম হবে, আমাদের পাশে দাঁড়াবে। হ্যাঁ ম্যাডাম। হ্যালো। আপনাদের ওখানে বর্ষণ বলে যে ছেলেটি আছে, ওর গানের গলাটা খুব সুন্দর। আমরা চাই আমাদের চ্যানেলে ওকে রিয়েলিটি শোতে কাজ করাতে। থ্যাংক ইউ। কি বলছেন? আমি বিশ্বদেব বাবু, আমি আপনাকে কি করে থ্যাঙ্কস দেব বুঝতে পারছি না। আমি তো চাই আমাদের গ্রামের প্রতিভা চারিদিকে ছড়িয়ে পড়ুক, সবাই জানতে পারুক। অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই নিশ্চয়ই, খুব ভালো লাগছে। ঠিক আছে ম্যাম, তাহলে রাখছি। পরে আমি সমস্ত ডিটেলস ফোনে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। থ্যাংক ইউ। রমলা ম্যাডাম বললো তুই নাকি কলকাতায় গান গাইতে যাচ্ছিস। হ্যাঁ, ভগবান বোধহয় মুখ তুলে চেয়েছে জানিস। ম্যাডাম আমাকেও বলেছে কলকাতার লোকেদের নাকি আমার গাওয়া গান খুব ভালো লেগেছে। দাদা ভাই, আমাকে তোর সাথে নিয়ে যাবি? হ্যাঁ, অবশ্যই নিয়ে যাব। বাবা, মা, আমরা 4 জনেই যাব। সত্যি? হ্যাঁ সত্যি। তুই আমার বোন বলে কথা, তোকে না নিয়ে যেতে পারি? মিথ্যা বলবি না কিন্তু। পরে যদি একা একা চলে যাস তাহলে কিন্তু আমি খুব রাগ করব। না রে পাগলি, না, তোকে সাথে নিয়েই যাব, বুঝলি? যাক গিয়ে তুই একটু বাড়িতে থাক, বাবা মাঠে গেছে তো, আমি বাবার সঙ্গে দেখা করে আসি। ঠিক আছে। টাটা। ঈশ্বর, তুমি কি করলে আমাদের সন্তানকে তোমরা কেড়ে নিলে। কি করবে, আমাদের কপালে যা ছিল ভগবান আমাদের সন্তানকে কেড়ে নিয়েছে। তুমি একটু শান্ত এইভাবে গালি করতে পারো না ভগবান। ফিরিয়ে দাও তুমি আমার ছেলেকে আমার কোলে। দাদা ভাই, আজ বনশ্রীতা আমাদের মেয়ে ও ওর দাদার স্বপ্নটাকে বহন করে নিয়ে চলেছে। ও চেষ্টা করছে ওর দাদার মতো করে একটু একটু করে নিজেকে তৈরি করতে, ও গান করতে, যাতে ওর মধ্যে আমাদের ছেলে বর্ষণ বেঁচে থাকে। ওর দাদার স্বপ্নটাকে ও পূরণ করতে পারে, আমাদের পাশে ও দাঁড়াতে পারে।